কোরআনের প্রত্যেকটা আয়াত ছোট্ট থেকে ছোট্ট হোক, প্রত্যেকটা আয়াতের উপরে ঈমান রাখা ফরজ। যার মধ্যে একটা আয়াত সম্পর্কে সন্দেহ থাকবে সে মুসলমান না। আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ওয়াফিস সামাই খবর, রিজকুকুম মুবতাদা। তো আল্লাহ বলতে পারতেন না রিজকুকুম ফিস সামা, কারণ মুবতাদা তো আগে আসবে। কিন্তু আল্লাহ মুবতাদাকে আগে আনেন নাই, আল্লাহ মুবতাদাকে পরে এনে খবরটাকে আগে এনেছেন। ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানেই তোমাদের রিজক। কথা পার্থক্য আছে। আল্লাহ যদি বলতেন রিজকুকুম ফিস সামা, তোমাদের রিজক আসমানে, আর এখানে বলেছেন ফিস সামাই রিজকুকুম, তো অর্থের মধ্যে কিছু পার্থক্য হবে না? পার্থক্য হলো আল্লাহ বলেন আমি তোমাদের রিজেককে আসমানে সীমাবদ্ধ করে দিয়েছি, আসমান ছাড়া তোমাদের রিজেক কোথাও নাই। কি আল্লাহ পরিষ্কার কোরআনে বলতেছেন তোমাদের রিজেক আসমান ছাড়া কোথাও নাই। এবার নিজেকে জিজ্ঞাসা করেন, আমার বিশ্বাস কি আসমানে আমাকে রিজেক না জমিনে আমাদের রিজেক? আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম, একমাত্র আসমানেই তোমাদের রিজক। খালি রিজক না, আল্লাহ বলে ওয়া মা তুআদুন, যা কিছু তোমাদের সঙ্গে অঙ্গীকার করা হয়, ওয়াদা করা হয়, সব কিছু আসমানে, জমিনে কোনো কিছু নাই। হুজুর কথাটা যতই কোরআনের কথা মানতেই তো হয়, কিন্তু বুঝে আসে না। আমরা দেখি জমিনে আর আপনি কোন আসমানে, কথা হইল? বুঝাই দিই আমার ভাইয়েরা, আপনার সন্তান সৌদি আরবে থাকে, দুবাইতে থাকে, আপনার টাকা লাগবে, যা দেয় তার চেয়ে বেশি লাগবে। এখন আপনি নিশ্চয়ই বলবেন, পিয়নকে বলবেন যে পিয়ন ভাই আগামী মাসে আমার টাকা বাড়ায় দিও, তাই তো নাকি? পিয়নকে বলবেন না? কারে বলবেন? ছেলেকে। ছেলে যে আপনার টাকা দেয় তাকে আপনি দেখেন? দেখেন না তো। আপনি তো দেখেন টাকা দিচ্ছে আপনার পিয়ন, প্রতি মাসে হাতে ধরে টাকা দিয়ে দিচ্ছে, আর আপনি কি করে বিশ্বাস করেন যে আপনার ছেলে টাকা দেয়? হায় রে, হায় রে দুনিয়া। আপনি এখানে দেখেন না আপনার সন্তান টাকা দেয়, তারপরেও বিশ্বাস করেন যে সন্তান টাকা না দিলে পিয়ন তো দিতে পারতো না। এটা আপনার বিশ্বাস, যার কারণে টাকার প্রয়োজন হলে আপনি সন্তানকে কল দেন, বাবারে আমার আগামী মাসে আরো বেশি টাকা লাগবে। ঠিক না ঠিক? হ্যাঁ, এখানে বুঝে আসে না সারা দুনিয়ার সমস্ত মখলুক আল্লাহর পিয়ন। জমিন আল্লাহর পিয়ন, চাকরি আল্লাহর পিয়ন, আপনার এই ব্যবসা আল্লাহর পিয়ন, যত জায়গা থেকে রিজিক আসে সব কিছু আল্লাহর পিয়ন। মনে রাখবেন, আল্লাহ আপনার আসমান থেকে যা কিছু বাজেট করে তার চেয়ে এক বিন্দু পরিমাণ বেশি দেওয়ার ক্ষমতা এই পিয়নগুলির নাই। মেহনত করেন তো পিয়নের পিছনে, মেহনত তো করি পিয়নের পিছনে আমার ভাইরা। এজন্য কয়জন আছি আল্লাহ বলেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানে বলতেছে আমি যখন অসুস্থ হই, ওয়া ইযা মারিতু, আমি যখন অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন। খেয়াল করেন আল্লাহ কি কয়, ফাহুয়া ইয়াশফিন। ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ বলতে পারতেন ফায়াশফিন, কারণ ইয়াশফিনের মধ্যে একটা হুয়া আছে, আছে না? কিন্তু আল্লাহ ফায়াশফিন না বলে আল্লাহ হুয়া একটা বাড়ায় দিছেন, ফাহুয়া ইয়াশফিন। নিশ্চয়ই তো তর্জমার মধ্যে একটু পার্থক্য হবে।
ইয়াসফিন মানে হলো আমাকে সুস্থতা দান করে তিনি, আর ফাহুয়া ইয়াসফিন মানে হলো তিনি তিনি আমাকে আমাকে সুস্থতা দান করেন। তিনি দুইবার আল্লাহ বলেছেন, যার বাংলা তর্জমা হলো একমাত্র তিনিই আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ ছাড়া কেউ সুস্থতা দান করেন না। সুস্থতার ফয়সালা কোথায় হয়? তো ডাক্তার হলো আল্লাহর পিয়ন, আর এই ওষুধ হলো আল্লাহর পিয়ন। যা আপনি ব্যবহার করেন সবগুলি আল্লাহর পিয়ন। ওটা কাজ করবে কি করবে না ওটা উপর থেকে ফয়সালা হয়। আমার ভাইয়েরা, এজন্য মনে রাখবেন, আপনার সুস্থতা উপরে ফয়সালা হয়, আপনার রিজিকের ফয়সালা উপরে হয়, সব কিছুর ফয়সালা উপরে হয়। দুনিয়াতে শুধু বাস্তবায়ন হয় আল্লাহর পিয়নগুলির মাধ্যমে। আল্লাহ যে সব পিয়ন তার দলিল আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব কিছু আল্লাহর সৈন্য। আসমান জমিনের সব কিছু আল্লাহর সৈন্য। ওরা আমার আপনার কথায় চলে না। আমি তো মাঝে মধ্যে বলি, এই যে গাড়িটায় চলি, এই গাড়িটাও আমাকে সুখ দেবে না যদি আসল মালিক আমার উপরে নারাজ থাকে। আমি আপনি তো ভাবি যে সব এমনি এমনি হচ্ছে না। মালিক যখন অসন্তুষ্ট থাকে তখন দুনিয়ার এই সব আল্লাহর পিয়নগুলাও আসলে অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহর ফয়সালা কিছু ছাড়া কিছু করতে পারে না। কথা বুঝলেন? এই জন্য, তাই না হলে আল্লাহর এই মাখলুকগুলো আমারে আপনারে মেরে ফেলতো। আল্লাহর ফয়সালা ছাড়া এরা কিছুই করতে পারে না। কেন মেরে ফেলতো? মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ। সমস্ত মাখলুক হলো আল্লাহর পরিবারের সদস্য। হ্যাঁ, আপনার সংসারে 10টা ছেলে আছে, একটা ছেলে আপনার সাথে বেয়াদবি করে, তাহলে বাকি 9 জন কি ওরে ছাড়বে? ওরে ছাড়বে কোন? হ্যাঁ, তোরও বাপ আমারও বাপ, তুই আমার বাপের সাথে বেয়াদবি করিস, এত সাহস পাইছিস কোন জায়গা? বলবো না আমরা? তো একজন মাখলুকেরও মালিক সে, আর আমারও মালিক সে। আল্লাহর নবী বলেন, আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ। সমস্ত মাখলুক হলো আল্লাহর পরিবারের সদস্য। তো আমার একজন সদস্য আমি যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে আর একজন সদস্য তো ক্ষিপ্ত হতেই পারে না? কিন্তু আমার ভাইরা, এই মাটি আমাদেরকে গ্রাস করে নেয় না, কারণ আল্লাহর হুকুম নাই। ওই আকাশের থেকে সূর্য আমাদেরকে তাপ দিয়ে মেরে ফেলে না, কারণ ওটাও আল্লাহর একটা সদস্য। আল্লাহর হুকুম ছাড়া এক বিন্দুও নড়ে না। কিতাবে লেখে, এই সূর্য দৈনিক একটা ঘুল্লি দেয়, একটা ঘুল্লি দেওয়ার পরে ওটা মানে আরশের নিচে গিয়ে দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয় ততক্ষণ পর্যন্ত সে দ্বিতীয়বার আবার ঘুরতে শুরু করে না। যেদিন আল্লাহর হুকুম হবে না, বা আল্লাহ সেদিক অন্যদিকে যখন ঘোরার হুকুম হবে, তখন দেখবেন সূর্য আর এক দিক থেকে উঠছে। আমার ভাইয়েরা, কি মনে করেন, ওই পানিতে, যেই পানিতে মুসা আলাইহিস সালামকে পার করে দিল, সেই পানিতে আবার ফেরাউনকে কিভাবে ডুবিয়ে মারল? ফেরাউন কি মনে করেন ওই পানির ক্ষমতা আছে নাকি? যেই পানি দিয়া আল্লাহ মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন, ওই পানি দিয়েই আল্লাহ তাআলা আবার ফেরাউনকে ডুবিয়ে মারলেন। নমরুদের মতো কাট্টা কাফেরকে আল্লাহ মারার জন্য বড় কিছু ব্যবহার করেন নাই, একটা মশাকে ব্যবহার করেছেন, তাও বলে ঠ্যাং ল্যাংড়া। হ্যাঁ, বুঝলেন? আমার ভাইরা, যেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমকে পর্যন্ত পোড়াতে পারে নাই, সেই আগুন কিন্তু একজনে কিতাবে লেখে, একজনে বলেছিল
ওই ইব্রাহিমের সম্পর্ক আমার সাথে থাকার কারণে আগুন তাকে কিছু বলে না, সাথে সাথে আগুন গলা লম্বা করে দিয়ে তাকে ভিতরে নিয়ে পোড়ায় ফেলেছে। ওই আগুনের ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া ওই আগুন ব্যবহৃত হয় না। আগুন কাজ করে না আল্লাহর হুকুম ছাড়া, পানি কাজ করে না আল্লাহর হুকুম ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার সময় ছুরিকে আল্লাহ হুকুম অনুমতি দেন নাই কাটার, তাই কাটে নাই। চালাইতে তো আর মানে কোনো কম করে নাই, করছিল নাকি? আল্লাহর অনুমতি হয় নাই তাই কাটে নাই। আমার ভাইরা, সারা দুনিয়ার মখলুক হলো আল্লাহর হুকুমে চলে। যদি আমরা যেভাবে আল্লাহর নাফরমানি করি, যদি আল্লাহ তাআলা মখলুকগুলিকে যদি আল্লাহ অনুমতি দিতেন, তাহলে আমাদেরকে আর দুনিয়াতে এভাবে চলার ক্ষমতা আমরা পেতাম না। আমার ভাইরা, এজন্য বলছি সব কিছু উপরে ফয়সালা হয়। এই আয়াতের উপরে যদি কারো বিশ্বাস না থাকে, তাহলে তার ঈমান থাকবে না, ঠিক না? ঈমান থাকবে না। আর আমার বিশ্বাস আছে কি না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো, আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব, ওষুধ খাবো, কিন্তু সর্বপ্রথম আমার ওই ডাক্তারের কাছে যাওয়ার আগে আমাকে মালিককে বলতে হবে, আল্লাহ, যতই আমি ডাক্তারের কাছে যাই, যতই আমি ওষুধ খাই, তোমার অনুমতি ছাড়া অসুস্থতা আমি পাবো না, তাই তোমার কাছে আমি সুস্থতার দরখাস্ত করি। বোঝেন না? হ্যাঁ, দুনিয়ার পিছনে দৌড়ানোর আগে মালিককে একটু বলতে হবে। বলবো কোন সময়? আরে ডাক্তারের কাছে যাওয়ার ব্যস্ততায় তো একটু আল্লাহর কাছে কোয়ারই সুযোগ পাইনি। চিন্তা করতে পারেন, কয়েকজনের পরীক্ষার চিন্তায় লেখাপড়াই করতে পারি না, এরকম হয়েছে। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা রিজিক দরকার, আগে আল্লাহকে বলেন, পরে আপনি চেষ্টা করেন। কারণ আপনি যতই চেষ্টা করেন না কেন, উপরওয়ালা যদি ফয়সালা না করে, আপনার হাজারো চেষ্টার পরে আপনি কিছুই পাবেন না। আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহ তাআলা হাদিসটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেন, ফাইন রাদিতা বিমা কাসামতুহু লাক, আমি তোর জন্য যা বাজেট করে রেখেছি, তুই যদি তার উপরে সন্তুষ্ট থাকিস, আরাহতা কলবাকা ওয়া বাদানাক, তাহলে তুই অন্তরকে শান্তি দিবি, তুই তোর শরীরকে শান্তি দিবি। ওয়া ইল্লাম তারদা বিমা কাসামতুহু লাক, আর আমার বন্টনকৃত রিজিকের উপরে যদি তুই সন্তুষ্ট না থাকিস, যে হালাতটা আমাকে আরো চাই, আরো চাই, আরো লাগবে, এটুকু হবে না। আল্লাহ বলেন, যদি তুই আমার বন্টনকৃত রিজিকের উপরে সন্তুষ্ট না থাকিস, আল্লাহ বলেন, ফাওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমার জালালের কসম করে বলছি, লা উসাল্লিতান্না আলাইকা দুনিয়া, আমি তোর উপরে দুনিয়াটাকে এমনভাবে চাপায়া দিব, আমি তোর উপরে দুনিয়াটাকে এমনভাবে নিযুক্ত করে দিব, তার কুতু ফিহা রাকদাল ওয়াহুশি ফিল বাররিয়া, তুই ওই দুনিয়ার মধ্যে হন্যে হয়ে দৌড়াবি, যেভাবে জঙ্গলের মধ্যে জঙ্গলি জানোয়ার হন্যে হয়ে দৌড়ায়, যেমনটা সারাদিন দুনিয়ার পিছনে দৌড়াই। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াটাকে এমনভাবে নিযুক্ত করে দেব যে তুই দুনিয়ার পিছনে হন্যে হয়ে দৌড়াবি, কিন্তু মনে রাখিস, সুম্মা লা ইয়াকুনু লাকা ফিহা ইল্লা মা কাসামতুহু লাক, পরিশেষে আমি তোর জন্য যা বাজেট করে রেখেছি, তার চেয়ে বিন্দু পরিমাণ বেশি তুই পাবি না।
কি বুঝলেন? আল্লাহ তাআলা বাজেট করে রেখেছেন। আল্লাহ আয়াতের মধ্যেও ওই কথা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলে যে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া সত্তর কিছু দিয়ে দেই, কিন্তু আমি দুনিয়া দেওয়ার ব্যাপারে আমার দুইটা নিয়ম আছে। এক নম্বর নিয়ম হলো, ও বান্দা তুই দুনিয়া যতই চাস না কেন আমি তোর চাওয়া মতো দেব না। মানাসা, আমি যতটুকু তোর জন্য চাই ততটুকু দিব। আবার তুই যদি দুনিয়া চাস আর না চাস, লিমান নুরিদ, আমি যাকে চাই তাকে দিব। আল্লাহ বলেন দুনিয়া দেওয়ার ব্যাপারে দুইটা নিয়ম। একটা হলো কতটুকু দেব সেটা আমার চাওয়া, আর কাকে দেব সেটাও আমার চাওয়া। সুতরাং তুই কতটুকু চাইবি চাইবি না এটাতে কিছু আসে যায় না, আর তুই চাইবি কি চাইবি না দুনিয়া তাতেও কিছু আসে যায় না। আমি যাকে দেব সেটাও আমি নির্ধারণ করব, আর কতটুকু দেব তাও আমি নির্ধারণ করব। আল্লাহর কোরআন বলেছে, মা নাশাউ লিমান নুরিদ। কিন্তু বান্দা তুই দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে আখিরাত বাদ দিয়া আল্লাহ বলে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর আমি তার জন্য রেখেছি জাহান্নাম, ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, যেই জাহান্নামের মধ্যে অত্যন্ত লাঞ্ছিত অপমানিত হয়েছে ওই জাহান্নামের মধ্যে ঢুকবি। আমার ভাইরা, আমি যে আয়াতটা বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন আল্লাহর কোরআনের বিধানগুলি না মানে যারা যারা অস্বীকার করে তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে অত্যন্ত কঠিন শাস্তির ওয়াইল দজক। এরপরে আল্লাহ বলেন তারা আল্লাহর কোরআন মানে না, তাদের রোগ হলো আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, তাদের রোগ হলো তারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তাফসীরে লেখে যে এটা রোগ। রোগের চিকিৎসা হলো, সংক্ষেপে বলি সময় শেষ, রোগের চিকিৎসা হলো অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আর আল্লাহর ভয় ঢুকাইতে হলে কি করতে হবে? পরকালের আলোচনা বেশি বেশি করে পরকালের বিশ্বাস অন্তরে ঢুকাইতে হবে, পরকালের ভয় অন্তরে ঢুকাইতে হবে। বান্দার অন্তরে যখন পরকালের ভয় ঢুকবে তত বেশি আল্লাহর ভয় অন্তরে ঢুকবে। আর আল্লাহর ভয়, আল্লাহর শাস্তির ভয় যখন বান্দার অন্তরে ঢুকবে তখন তার জন্য আল্লাহ চাহি জীবনযাপন করা, আল্লাহর বিধান মতো চলা সহজ হয়ে যাবে। দুনিয়ার মোহাব্বত আর দুনিয়ার ধোঁকা তখন আর জায়গা পাবে না। আল্লাহ তাআলা যে আলোচনাগুলি করা হলো, কথাগুলির ইয়াকিন আমাদের অন্তরে পয়দা করে দেন, কথাগুলির চাহিদা অনুযায়ী আমাদের বাকি জীবনটা পরিচালিত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।